একজন শ্রেষ্ঠ স্বামী তার বিবিকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ইজ্জত করতে হয়, সম্মান করতে হয়, রাসূল তার দৈনন্দিন জীবনে স্পষ্ট উদাহরণ দেখে গেছেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, নারী যখন বিবির ভূমিকায়, আমি তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আদর্শ স্বামী। স্বামী হইয়া বিবিকে ভালোবাসি, নারীকে ভালোবাসি, মোহাব্বত করে, ইজ্জত করি। নারীর আরেক অবস্থা হলো, নারী যখন কন্যা, আমি রাসূল দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি তখন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আদর্শ বাবা। একজন বাবা হইয়া কন্যাকে কিভাবে ভালোবাসতে হয়, মুহাব্বত করতে হয়, ইজ্জত করতে হয়, আমি রাসূল আমার দৈনন্দিন জীবনে স্পষ্ট উদাহরণ দেখে গেলাম। নারীর প্রথম অবস্থা হলো, নারী যখন মায়ের ভূমিকায়, রাসূল তখন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আদর্শ সন্তান। একজন আদর্শ সন্তান তার মাকে কিভাবে ভালোবাসবে, কিভাবে মোহাব্বত করবে, ইজ্জত করবে, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন তার দৈনন্দিন জীবনে প্রমাণ করে গেছেন। উমারত ইবনে সাওবান রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের বর্ণনা। উমারত ইবনে সাওবান أن أبا الطفيل أخبره رأيت رسول الله صلى الله عليه وسلم يقسم لحما بالجعرانة وأنا يومئذ غلام। হযরত উমারত ইবনে সাওবান বর্ণনা করেন, তিনি ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এই মর্মে সংবাদ দিলেন, উমারত ইবনে সাওবান শোনো, আমি আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকসিমু লাহমান বিল জিআররানাতি ওয়া আনা ইয়াউমাইদিন গুলাম। ও উমারত ইবনে সাওবান শোনো, আমি জিআরানা নামক স্থানে আল্লাহর হাবিবকে গোশত বন্টন করতে দেখেছি। আল্লাহু আকবার। তিনি ডাক দেয়া বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিআরানা নামক স্থানে গোশত বন্টন করতে দেখেছি। ও আনা ইয়াউমাইদিন গোলাম, আর আমি তখন বালক ছিলাম, অল্প বয়সের ছিলাম। আহমিলু আজমাল জাজুরি, আমি উটের হাড় বহন করতেছিলাম। তিনি ডাক দিয়া বলে, আমি বালক ছিলাম, অল্প বয়সের ছিলাম, আমি উটের হাড় বহন করতেছিলাম। এমত অবস্থায় তাকায় দেখি রাসূল আমার গোশত বন্টন করতে দেখেছেন। ও আমার মুরব্বীরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, যখন নাকি কুরবানের ঈদ চলে আসে, কুরবানির ঈদের দিনে আমরা মুরব্বীরা, যুবকেরা যখন গোশত বানাই, আমাদের কলিজার টুকরা সোনামণিরা দেখবেন কলিজার অংশগুলো নিয়ে, বড় বড় রানগুলো নিয়ে, হাড়গুলো নিয়ে দৌড়া দৌড়ি করে একবার মায়ের কাছে যায়, আর একবার বাবার কাছে গিয়া বলে, বাবা ও মা, এই গোশতের টুকরাটা আমি খেতে চাই, আমাকে রান্না করে দিবা। বলে কি বলে না? হযরতে আবু তুফাইল ডাক দিয়া বলেন, আমি আবু তুফাইল তখন অল্প বয়সের ছিলাম, আমি বালক। ইলা সদরি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আয়েশা জানায়া দিলাম, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন যখন অন্তিম শয্যায় শায়িত, দেখো এই মিসওয়াকের আমলটা আল্লাহর হাবিব এত গুরুত্ব দিয়েছিলেন, এত মর্যাদা তার কাছে ছিল। নবীজি যখন অন্তিম শয্যায় শায়িত, বলা তো যায় না নবীজি আমার কখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। ওয়া আনা মুসনিদাতুহু ইলা সদরি, নবীজি আমার বুকের উপর শায়িত। এমত অবস্থায় আবু বকরের ছেলে আব্দুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। ওয়া মা আব্দুর রহমান সিওয়াকুন রাতাবুন নাস্তান্নু বিহি, আর আব্দুর রহমানের হাতে কাঁচা মিসওয়াকের একটি ডাল ছিল। আল্লাহু আকবার। আব্দুর রহমানের হাতে কাঁচা মিসওয়াকের ডাল ছিল। নবীজি আমার মিসওয়াকের ডালের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে,
ফাআব্বাদাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু। আল্লাহর হাবিব কাঁচা মিসওয়াকের ডালের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন আর ইশারা করে বুঝিয়ে দিলেন, ও আয়েশা, আমার গায়ে এত ব্যথা, আমার গায়ে এত জ্বর, আমি নবীজি জবান দিয়া স্পষ্ট কথা বলতে পারছি না। ও আয়েশা, আমার মনে চায় আমি মিসওয়াক করব, আমাকে মিসওয়াক করার ব্যবস্থা করিয়া দাও, আমার হাতে মিসওয়াক দাও, আমি নবীজি মিসওয়াক করতে চাই। এরপরে উম্মুল মুমিনিন ডাক দিয়া বলেন, ফাআখাযতু সিওয়াকা ফাকাসমতুহু ওয়া নাফাতুহু ওয়া তাইয়াবতুহু সুম্মা দাফাতুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি কাঁচা মিসওয়াকের ডালের একটি অংশ নিলাম, ফাকাসমতুহু ওয়া নাফাতুহু ওয়া তাইয়াবতুহু, কাঁচা মিসওয়াকের ডালের অংশটি নিয়া, যেহেতু নবীজির গায়ে শক্তি নাই, তিনি অন্তিম শয্যায় শায়িত, আমি উম্মুল মুমিনিন আয়েশা নিজের দাঁত দিয়া চিবিয়ে চিবিয়ে মিসওয়াকটি নরম করে দিয়া তুম্মা দাফাতুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিসওয়াকটি নবীজির কাছে দিলাম। ফাস্তান্না বিহি, উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে, এরপরে নবীজি আমার মিসওয়াক করলেন। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তান্না ইস্তিনানান কাত্তু হাসানা মিনহু। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আয়েশা জানায়া দিলাম, নবীজি আমার মিসওয়াক করলেন। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তান্না ইস্তিনানান কাত্তু হাসানা মিনহু, অন্তিম শয্যায় শায়িত নবী এত সুন্দর করে মিসওয়াক করেছেন, আমি আয়েশা ইতিপূর্বে এত সুন্দর করে মিসওয়াক করতে আর কখনো দেখি নাই। ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে, নবীজির দেহের মধ্যে শক্তি নাই, অন্তিম শয্যায় শায়িত নবী, নবীজিকে আমি মিসওয়াকের অংশটি নিয়া নিজে চিবিয়ে চিবিয়ে নরম করে দিয়া আল্লাহর হাবিবের কাছে দিলাম। তিনি অতি সুন্দর করে মিসওয়াক করলেন। এত সুন্দর করে মিসওয়াক করেছেন, আমি ইতিপূর্বে এত সুন্দর করে মিসওয়াক করতে দেখি নাই। এরপরে উম্মুল মুমিনিন ডাক দিয়া বলেন, ফামা আদাব আন ফারাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাহু আও ইসবাহু সুম্মা ক্বালা ফির রাফিকিল আলা সালাসান। উম্মুল মুমিনিন ডাক দিয়া বলেন, নবীজি যখন মিসওয়াক করে অবসর হলেন, এরপরে তার দুই হাত আসমানের দিকে উঁচু করে বললেন, সুম্মা ক্বালা ফির রাফিকিল আলা সালাসান। ও আয়েশা শোনো, আমি নবীজি জানায়া দিলাম, আমি রফিকে আলা, আমার বন্ধু, আমার হাবিব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। নবীজি আমার এই কথাটা তিনবার বললেন। সুম্মা কদা, অতঃপর নবীজি ইন্তেকাল করলেন। এরপর উম্মুল মুমিনিন ডাক দেয়া বলেন, وكانت تقول مات بين حاقنتي وذاقنتي। নবীজি যখন ইন্তেকাল করে আমি নবীজির এত কাছে ছিলাম। ও দুনিয়ার মানুষেরা শোনো, وكانت تقول مات بين حاقنتي وذاقنتي। নবীজি যখন ইন্তেকাল করে তিনি আমার এই অবস্থায় বুকের উপরে এবং থুতনির নিচে এই মাঝামাঝি জায়গায় শায়িত অবস্থায় আল্লাহর হাবিব দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তিনি বুঝাতে চান, ও দুনিয়ার মানুষেরা, নবীজি যখন ইন্তেকাল করে আমি উম্মুল মুমিনিন নবীজির এত কাছে ছিলাম, এত নিকটে ছিলাম, তিনি আমার বুকের উপরে এবং থুতনির নিচে এই মাঝামাঝি জায়গায় থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আমি নবীজিকে খুব কাছে থেকে দেখেছি, তিনি অন্তিম শয্যায় শায়িত, কথা বলতে পারেন না, তারপরেও জীবনের অন্তিম শয্যায় অন্তিম মুহূর্তে এসেও মিসওয়াকের আমলের কথা বলে যান নাই।
এই জন্যে এই হাদিস থেকে আমরা কি জানলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে গুরুত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এবং জীবনের শেষ মুহূর্তে এসে শেষ আমল করে উম্মতের নিকট সবক দিয়া দিলেন, উম্মতেরা আমি যেরকম ভাবে জীবনের শেষ মুহূর্তে এসে এই আমলের কথা ভুলে যাইনি, এই সুন্নতের কথা ভুলে যাইনি, তোমরা উম্মতেরাও কিন্তু এই আমলটা ছেড়ে দিবা না, এই আমলের উপর আমল করবা, মৃত্যুর আগ পর্যন্ত মিসওয়াকের উপর অটল থাকবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা এই কথার এরাদা করতে পারি কিনা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিন জীবনে তিনি 5 ওয়াক্ত নামাজের শুরুতে মিসওয়াক করতেন, ঘুমাতে যাওয়ার সময় মিসওয়াক করতেন, ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি মিসওয়াক করতেন, এমনকি জীবনের শেষে এসেও যেহেতু এই আমলটা করেছেন, আমরাও নবীজির এই ছোট্ট সুন্নতের উপর আমল করব, এই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আলোচনা শুনবো আমরা আমলের নিয়তে, শুধুই কানের মজা নিব না। প্রত্যেক সিজনে কত বক্তার আলোচনা আমরা শুনি, এক একটা মাহফিলে 2 জন 3 জন 5 জন বক্তা আলোচনা করে থাকেন। প্রত্যেকটা আলোচকের জবান থেকে যদি একটি কথার উপরও যদি আমরা সবক নিতাম, আর জীবনের এই 60 বছর 50 বছরে কত মাহফিল শুনেছি, কত বক্তার আলোচনা শুনেছি, যদি একটি কথার উপর আমল করতাম, আজকে 50 বছরে এসে 60 বছরে এসে আমার জীবনের অনেক পরিবর্তন চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমি যে হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে ডাক দেয়া বলে, আমার দুনিয়াতে আরো 3টা জিনিস প্রিয় আছে, আমার কাছে দুনিয়াতে আরো 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? যদি আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা জিনিস প্রিয়। এই কথাটা মনে রাখতে পারবো তো? নবীজির কাছে দুনিয়াতে কয়টা জিনিস প্রিয়? 3টা জিনিস। عن أنس بن مالك رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا 3। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ও আমার উম্মতেরা শোনো, আমি নবীজি জানায়া দিলাম দুনিয়াতে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আন-নিসা, 1 নাম্বার হলো আমার কাছে নেককার বিবি খুব প্রিয়, আমার কাছে নারী জাতি খুব প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি আমার জানায়া দিলেন, ও আমার উম্মতেরা, আমার কাছে নেককার বিবি খুব প্রিয়, কিন্তু আল্লাহ তাআলার বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুর এই তামান্নাটা, বন্ধুর এই আশাটা আমার আল্লাহ অপূর্ণ রাখবেন না। সঙ্গে সঙ্গে আসমানের মালিক ডাক দেয়া বলে, ও নবীজি, ও বন্ধু, আপনার কাছে যেরকম ভাবে নেককার বিবি প্রিয়, আপনার এই আশাটা আমি আল্লাহ পূরণ করে দিলাম। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মহিলা আগমন করবে, তাদের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি পরহেজগার নেককার, তাদের মধ্য থেকে অন্যতম হলেন খাদিজাতুল কুবরা। আমি উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরাকে আপনার জন্য বিবি বানাই দিলাম। ও নবীজি, নেককার বিবি আপনার কাছে প্রিয়, আমি নেককার বিবি, নেককার একজন মহিলাকে আপনার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আন-নিসার আরেকটি অর্থ হলো নারী। মুরব্বিরা আমরা জানি কোরআনুল হাকিমের মধ্যে যত সূরা আছে, এর মধ্যে একটি সূরার নাম হলো সূরায়ে নিসা। আছে না নাই? নারীদের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করলেন, এবং ওই সূরার মধ্যে নারীদের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। নবীজি বললেন আন-নিসা, নারীর আরেকটি, নিসার আরেকটি অর্থ হলো নারী। নবীজির কাছে নারী জাতি খুব প্রিয়। নাস্তিক মুরতাদেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিল,
যার কারণে মুহাম্মদের কাছে নারী খুব প্রিয় ছিল। এমন কি নাস্তিকেরা এমন অপবাদও দিয়ে থাকে, মুহাম্মদ এমন নারী লোভী, এমন নারী লোভী, সে 6 বছরের নাবালেগা শিশুটাকেও ছাড়ে নাই। কিন্তু এই বেয়াকুফেরা জানে না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় বিবাহ করে নাই, আসমানের মালিকের ইচ্ছায় তিনি বিবাহ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? নারীকে নবীজি আমার মুহাব্বত করেন, তবে তার অবস্থা অনুযায়ী। মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, নারীর অবস্থা হলো 3টা। নারীর অবস্থা কয়টা বলেন? নারীর অবস্থা হলো 3টা। নারীর 1 নাম্বার অবস্থা হলো নারী যখন মায়ের ভূমিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর আদর্শ সন্তান। নারী যখন মায়ের ভূমিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নারীকে মা হিসাবে ভালোবাসেন, মুহাব্বত করেন, ইজ্জত করেন, সম্মান করেন। নারীর আরেক অবস্থা হলো নারী যখন বিবি, রাসূল তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আদর্শ স্বামী। একজন আদর্শ স্বামী, একজন শ্রেষ্ঠ স্বামী তার বিবিকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ইজ্জত করতে হয়, সম্মান করতে হয়, রাসূল তার দৈনন্দিন জীবনে স্পষ্ট উদাহরণ দেখে গেছেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, নারী যখন বিবির ভূমিকায়, আমি তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আদর্শ স্বামী। স্বামী হইয়া বিবিকে ভালোবাসি, নারীকে ভালোবাসি, মুহাব্বত করে, ইজ্জত করি। নারীর আরেক অবস্থা হলো নারী যখন কন্যা, আমি রাসূল দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি তখন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আদর্শ বাবা। একজন বাবা হইয়া কন্যাকে কিভাবে ভালোবাসতে হয়, মুহাব্বত করতে হয়, ইজ্জত করতে হয়, আমি রাসূল আমার দৈনন্দিন জীবনে স্পষ্ট উদাহরণ দেখে গেলাম। নারীর প্রথম অবস্থা হলো নারী যখন মায়ের ভূমিকায়, রাসূল তখন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আদর্শ সন্তান। একজন আদর্শ সন্তান তার মাকে কিভাবে ভালোবাসবে, কিভাবে মুহাব্বত করবে, ইজ্জত করবে, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন তার দৈনন্দিন জীবনে প্রমাণ করে গেছেন। উমারত ইবনে সাওবান রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের বর্ণনা। উমারত ইবনে সাওবান আন্না আবু তুফাইল আখবরহু রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু লাহমান বিল জিআরানাতি ওয়া আনা ইয়াওমা ইদিন গুলাম। হযরত উমারত ইবনে সাওবান বর্ণনা করে, তিনি ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এই মর্মে সংবাদ দিলেন, উমারত ইবনে সাওবান শোনো, আমি আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকসিমু লাহমান বিল জিআরানাতি ওয়া আনা ইয়াওমা ইদিন গুলাম। ও উমারত ইবনে সাওবান শুনো, আমি জিআরানা নামক স্থানে আল্লাহর হাবিবকে গোশত বন্টন করতে দেখেছি। আল্লাহু আকবার। তিনি ডাক দেয়া বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিআরানা নামক স্থানে গোশত বন্টন করতে দেখেছি। ওয়া আনা ইয়াওমা ইদিন গোলাম, আর আমি তখন বালক ছিলাম, অল্প বয়সের ছিলাম। আহমিলু আজমাল জাজুরি, আমি উটের হাড় বহন করতেছিলাম। তিনি ডাক দেয়া বলে, আমি বালক ছিলাম, অল্প বয়সের ছিলাম, আমি উটের হাড় বহন করতেছিলাম। এমত অবস্থায় তাকায় দেখি রাসূল আমার গোশত বন্টন করতে দেখেছেন। ও আমার মুরব্বীরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, যখন নাকি কুরবানির ঈদ চলে আসে, কুরবানির ঈদের দিনে আমরা মুরব্বীরা, যুবকেরা যখন গোশত বানাই, আমাদের কলিজার টুকরা সোনামণিরা দেখবেন কলিজার অংশগুলো নিয়ে, বড় বড় রানগুলো নিয়ে, হাড়গুলো নিয়ে দৌড়া দৌড়ি করে একবার মায়ের কাছে যায়, আর একবার বাবার কাছে গিয়া বলে, বাবা ও মা, এই গোশতের টুকরাটা আমি খেতে চাই, আমাকে রান্না করে দিবা। বলে কি বলে না? হযরতে আবু তুফাইল ডাক দিয়া বলেন,
আমি আবু তুফাইল তখন অল্প বয়সের ছিলাম। আমি বালকের মতো অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছি তিনি যে আরানা নামক স্থানে গোশত বন্টন করছেন। হঠাৎ করে তাকায়া দেখি ইদ আকবালাত ইমরাতুন হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাত লাহা রিদাহু। হযরত আবু তুফাইল ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি রাসূলুল্লাহকে যখন দেখলাম তিনি গোশত বন্টন করতেছে, হঠাৎ করে তাকায়া দেখি নবীজির সামনে একজন মহিলা আগমন করলো। মহিলার আগমনের সঙ্গে সঙ্গে দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন ফাবাসাত লাহা রিদাহু, নবীজির গায়ের মধ্যে যেই চাদর মুবারক আছে আল্লাহর হাবিব ওই মহিলার সম্মানে তার গায়ের চাদর মুবারক মাটির মধ্যে বিছিয়ে দিলেন। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কে সেই মহিলা, কি এমন আমল তার জীবনে সে করেছে যে আমলের কারণে তার সম্মান এত বেড়ে গেছে, তার মর্যাদা এত বেড়ে গেছে। দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন ওই মহিলার আগমনে তার সম্মানে নিজের দেহের চাদর মুবারক মাটিতে বিছিয়ে দিলেন। তিনি অবাক হয়ে গেলেন, কে সে মহিলা? রাসূল থেকে এই মহিলার পরিচয় জানতে হবে। তিনি দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে গেলেন। এরপরে হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ফাজালাসাত আলাইহি, আমি মহিলাকে তাকায়া দেখি নবীজির চাদর মুবারক বিছানোর পরে মহিলা ওই চাদরের উপর বসে গেলেন। আমি অবাক হইয়া আশ্চর্য হইয়া নবীজির কাছে দৌড়ায়া গেলাম। এরপরে গিয়া জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কে সেই মহিলা, কি তার পরিচয়, কি এমন আমল সে তার জীবনে করেছে যে আমলের কারণে তার এত সম্মান এত মর্যাদা, তার সম্মানে আপনি দু জাহানের বাদশা নবী আপনার দেহের চাদর মুবারক তার বসার জন্য বিছিয়ে দিলেন। কি পরিচয় নবীজি একটু বলেন, আমরাও আমাদের জীবনে এমন আমল করতে চাই যাতে করে আমাদের সম্মানও বেড়ে যায়, আমাদেরও মর্যাদা বেড়ে যায়। এরপরে সাহাবীদের মধ্য থেকে উত্তর চলে আসলো, ও আবু তুফাইল শুনো, এই মহিলা দুনিয়ার অন্য কোনো মহিলা নয়, তিনি হলেন ফাকালু হাদিহি উম্মুহুল্লাতি আরদাতহু, এই মহিলা হলো সেই মহিলা যিনি হলেন নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া। নবীজি তার দুধ পান করেছিলেন, যার কারণে তার দুধ মাতার সম্মানে মাকে সম্মান করতে গিয়া ইজ্জত করতে গিয়া দু জাহানের বাদশা নবী তার গায়ের চাদর মুবারক মায়ের সামনে বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার। রাসূল নারী যখন মায়ের ভূমিকায়, মাকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে ইজ্জত করতে হয়, রাসূল তার দৈনন্দিন জীবনে প্রমাণ রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, নারী যখন স্ত্রীর ভূমিকায়, রাসূল তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আদর্শ স্বামী, একজন শ্রেষ্ঠ স্বামী, আদর্শ স্বামী তার বিবিকে কিভাবে ভালোবাসবে, কিভাবে মহাব্বত করবে, রাসূল তার হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ রেখে গেছেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস ফরমান, বুখারী শরীফের বর্ণনা, আন উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت أشرب وأنا حائض ثم أناوله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع فيه فيشرب। হযরত উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমার সঙ্গে রাসূল কেমন আচরণ করতেন, আমাকে রাসূল কিভাবে ইজ্জত করতেন, মুহাব্বত করতেন। উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে, কুনতু আশরাবু ওয়া আনা হাইজুন, আমি একদিন পানি পান করছিলাম। কি পান করছিলাম বলেন? আলোচনা বুঝতেছেন তো? উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে, আমি রাসূলের বিবি, বিবির সঙ্গে
একজন স্বামী কিভাবে আচরণ করতে হয়, বিবিকে কিভাবে সম্মান করতে হয় রাসূল স্পষ্ট প্রমাণ রেখে গেছেন। তিনি ডাক দেয়া বলে, আমি একদিন পানি পান করছিলাম, এমত অবস্থায় আমি ঋতুবর্তী, আমি হায়াজা, আমি নাপাক। এরপরে উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে, কুনতু আশরাবু আনা হাইজুন, আমি পানি পান করছিলাম, এমত অবস্থায় আমি নাপাক, আমি হায়াজা, আমি ঋতুবর্তী। হঠাৎ করে নবীজি আমার কাছে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পানি চাইলেন। যেই পানি আমি পান করছিলাম, অর্ধেক পানি আমি পান করে বাকি অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলাম। ফায়াদউ ফাহু আলা মাওদি'i ফি ফায়াশরাবু, রাসূলুল্লাহর কাছে বাকি অংশটুকু দিলে আমি যেই জায়গায় ঠোঁট লাগে, আমি যেই জায়গায় মুখ লাগি, লালা লাগি পানি পান করেছি, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী আমার উক্ত জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতে। আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়েছি, আমি যেই জায়গায় লালা লাগিয়েছি, ঠিক উক্ত জায়গায় রাসূল তার লালা লাগিয়েছেন, মুখ লাগিয়েছেন, জিহ্বা লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। এরপর উম্মুল মুমিনিন ডাক দিয়া বলেন, ওয়া আতাআররাকুল আরকা ওয়া আনা হাইজুন, আমি ঋতুবর্তী, এমত অবস্থায় হাত থেকে গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম, হাড়ের মধ্যে আমার লালা লেগে আছে, মুখ লাগানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত হাড়টাকে দিয়ে দিলাম। অবাক হওয়ার বিষয় হলো, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, আমি যেই জায়গায় লালা লাগিয়েছি, আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়েছি, দাঁত লাগিয়েছি, দু জাহানের বাদশা নবী উক্ত জায়গায় ঠোঁট লাগিয়ে, লালা লাগিয়ে, জিহ্বা লাগিয়ে গোশত খেয়েছেন। কেন? রাসূল তো চাইলে গ্লাসের স্থান পরিবর্তন করতে পারতেন, রাসূল তো চাইলে এই হাড়টা পরিবর্তন করে অন্য কোনো নতুন হাড় খেতে পারতেন, গোশত খেতে পারতেন। কেন আয়েশার মুখে লাগানো, আয়েশার লালা লাগানো জিনিসটা কেন খাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চান। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, তিনারা বলেন উম্মুল মুমিনিন তখন হায়াজা, উম্মুল মুমিনিন তখন ঋতুবর্তী, তিনি তখন নাপাক, যেন আয়েশার আত্মমর্যাদায় এতটুকুন আঘাত না আসে যে আমি নাপাক দেখে রাসূলুল্লাহ আমার রেখে যাওয়া পানিটা পান করে নাই। আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, রাসূল উক্ত জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেন নাই, কারণ আমি ঋতুবর্তী, হয়তো রাসূল ঘৃণা করছেন। যেন এই ধারণা, এই ধারণাও যদি আয়েশার মনে চলে আসে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন কষ্টও তার বিবিকে দেন নাই। আল্লাহু আকবার। তিনিই তো নবী, তিনিই তো নবী রাহমাতুল লিল আলামিন, যার সুপারিশ ছাড়া, যার শাফাআত ছাড়া উম্মত আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এবার আসুন, নারী যখন কন্যার ভূমিকায়, রাসূল তখন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আদর্শ বাবা। একজন বাবা তার সন্তানকে কিভাবে ভালোবাসবে, একজন বাবা তার সন্তানকে কিভাবে মহাব্বত করবে, ইজ্জত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে গেছেন। মুন্সিগঞ্জের মুসলমান দিলের কানটা নরম করে দিয়া শোনো। উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت أحدا كان أشبه سمتا وهديا ودلا برسول الله صلى الله عليه وسلم من فاطمة كرم الله وجهها। উম্মুল মুমিনিন ডাক দিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকগত দিক দিয়া, চেহারাগত দিক দিয়া আমি ফাতেমার মতো এত মিল আর কাউকে দেখি নাই। এরপরে তিনি ডাক দিয়া বলেন, ইদা দাখালাত আলাইহি কামা ইলাইহা
فأخذ بيدها وقبلها وأجلسها في مجلسه এবার উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে হযরতে ফাতেমা যখন তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসতেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমার সঙ্গে কেমন আচরণ করতেন কিভাবে কন্যাকে সম্মান করতেন ইজ্জত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি ডাক দিয়া বলে ইযা দাখালাত আলাইহি ফাতিমাতু হযরতে ফাতেমা যখন তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বসা থাকতেন হযরতে ফাতেমার আগমনে দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন তার কন্যাকে দেখার সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে যেতেন অবাক হওয়ার বিষয় হলো উম্মুল মুমিনিন ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো রাসূল শুধুই দাঁড়ায় যাইতেন এরকমটা না রাসূল দাঁড়ায়া ফাখাযা বিয়াদিহা হযরতে ফাতেমার হাতে ধরতেন ওয়া কাব্বালাহা ফাতেমাকে ইস্তেকবাল করে ফাতেমাকে চুম্বন করতেন মেয়েকে চুম্বন করতেন কারণ রাসূল তখন বাবা এবং মেজবান আপন মেয়ে নিজের কন্যা তখন মেহমান কথা বলেন ঠিকই না এতটুকুন বলেই সীমাবদ্ধ না উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে ওয়াজলাসাহা ফি মাজলিসিহি রাসূলের কন্যা হযরতে ফাতেমা যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আগমন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বসা থেকে দাঁড়ায়া ফাতেমার হাতে ধরতেন ইস্তেকবাল করতেন স্বাগত জানাতেন এরপরে চুম্বন করে দু জাহানের বাদশা নবী যেই জায়গার মধ্যে বসা ছিলেন উক্ত জায়গায় নিজের কন্যাকে বসায়া আল্লাহর হাবিব নিজের কন্যার সামনে দাঁড়ায়া থাকতেন কেমন নবী পেয়েছি নবী চিনলাম না যে নবী তার কন্যাকে ভালোবেসেছেন উম্মতকে ভালোবেসেছেন দুনিয়াতে থাকা অবস্থায় ইয়া উম্মতি হাবলি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছেন কবর রাসূল ইয়া উম্মতি হাবলি বলে কান্না করছেন ময়দানে মাহশারে যখন নাকি সমস্ত নবীরা বলতে থাকবে ইয়া নফসি আমার কি হবে রাসূল তখন বলবেন ইয়া উম্মতি আল্লাহু আকবার উম্মত নবী চিনল না আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম আল্লাহু আকবার আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এমন নবী পেয়েছি যেই নবীর শাফাআত ছাড়া কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এত দামি নবী পেয়েছি এরপরও উম্মত হইয়া নবীজিকে চিনলাম না কথা বলেন ঠিকই না সুতরাং যেই কথা বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয় জিনিস প্রিয় মনে আছে না আলোচনা কয় জিনিস প্রিয় তিন জিনিস প্রিয় এক নাম্বার হলো আন-নিসা নারী জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় সুবহানাল্লাহ দুই নাম্বার হলো ওয়াত্তিব রাসূল আমার ডাক দেয়া বলে দুনিয়াতে দুই নাম্বার প্রিয় বস্তু হলো দুই নাম্বার প্রিয় জিনিস হলো আমার কাছে সুগন্ধি সুবহানাল্লাহ সুগন্ধি ব্যবহার করা আমার নবীর কাছে খুব প্রিয় ছিল
আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হাবিব সুগন্ধি আপনার কাছে প্রিয়, আমি আপনার প্রিয় জিনিসটা অপূর্ণ রাখতে চাই না। দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলা হলো, নবীজি আমি আল্লাহ আপনার পুরা দেহটা কি সুগন্ধির ফ্যাক্টরি বানায় দিলাম। ও নবীজি সুগন্ধি আপনার কাছে প্রিয়, আপনার পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আমি সুগন্ধির ফ্যাক্টরি বানায়া দিলাম। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধির ফ্যাক্টরি বানায়া দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থুতু নিক্ষেপ করতেন, সাহাবায়ে আজমাইনদের মধ্যে প্রতিযোগিতা লেগে যাইতো, কে রাসূলুল্লাহর থুতু মুবারক গ্রহণ করবে। রাসূলুল্লাহর থুতু মুবারক গ্রহণ করে তার মুখমণ্ডলের মধ্যে মাখবে, দেহের মধ্যে মাখবে, কারণ রাসূলুল্লাহর থুতু মুবারক একবার যার দেহের মধ্যে লেগেছে 40 দিন পর্যন্ত তার দেহ থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হতো। 3 নাম্বার হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নবীজি আমার ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, 3 নাম্বার প্রিয় জিনিস হলো আমার কাছে নামাজ খুব প্রিয়। নামাজের মধ্যে আমার আল্লাহ আমার চোখের শীতলতা রেখে দিয়েছেন। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলে আসমানের মালিক সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল করে নেয়। নামাজ আমার কাছে প্রিয়, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় হাজিরিন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস আলোচনা করে, সামনে হযরতে আবু বকর বসা, হযরতে ওমর ইবনুল খাত্তাব বসা, হযরতে উসমান বসা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরতে এই 4 জন বড় বড় সাহাবী বসা, আর রাসূল এই হাদিস আলোচনা করলেন। আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। এই কথা শোনার পরে হযরতে আবু বকর ডাক দেয়া বলে, নবীজি যদি অনুমতি দিতেন আমার কাছেও 3টা জিনিস প্রিয়, আমার প্রিয় 3টা জিনিসের কথা আপনাকে বলে শোনাইতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বলা হলো, আমার কাছেও 3টা জিনিস প্রিয়, নবীজি অনুমতি দেন আমি আমার প্রিয় 3টা জিনিসের কথা আপনাকে বলে শোনাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও আবু বকর বলো তোমার কাছে কোন 3টা জিনিস প্রিয়, আমি নবীজি শুনতে চাই। এদিকে ওমরও মনে মনে সাজাচ্ছে তার প্রিয় 3টা জিনিসের কথা রাসূলুল্লাহকে বলে শোনাবে। হযরতে উসমান সাজাচ্ছে, আলী সাজাচ্ছে, কিন্তু হযরতে আবু বকর প্রথম যেই কথাটা বললেন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও হাবিব আপনার কাছে যেমন 3টা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। আমার কাছে কিন্তু একটা কম না, আবার একটা বেশিও না, আপনার সমান সমান। আপনার কাছে যেমন 3 জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। এরপরে আবু বকর ডাক দিয়া বলে, আল আউয়াল, 1 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিক। ও নবীজি আমার কাছে 1 নাম্বার প্রিয় কাজ হলো দুনিয়ার প্রতিদিনের দিনের 24 ঘন্টা, দিনের 12 ঘন্টা, রাতের 12 ঘন্টা, গভীর রজনী বলেন, দিনের আলোতে বলেন, দিনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, রাতের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনার মায়াবী, আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে খুব প্রিয়। হযরতে আবু বকর এবং হযরতে ওমর ইবনুল খাত্তাবের মধ্যে আমল নিয়ে সব সময় একটা প্রতিযোগিতা লেগে থাকতো, যে কে কত সুন্দর আমল করতে পারে, ভালো আমল করতে পারে, বেশি আমল করতে পারে আর রাসূলুল্লাহর কাছে পেশ করতে পারে।
হযরতে ওমর মনে মনে ভাবছিলেন, আজকে আমার এমন তিনটা প্রিয় জিনিসের কথা রাসূলুল্লাহকে শোনাবো, রাসূল শুনে আমার উপর খুশি হয়ে যাবে। কিন্তু হযরতে আবু বকর এমন এক কথা শোনাইলো যে কথার পরে আর কোনো কথা থাকে না। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর মায়াবী নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকা হযরতে আবু বকরের কাছে খুব প্রিয়। এর চাইতে দামি কোনো কথা হতে পারে? যদি আওয়াজ দিয়ে বলেন হতে পারে? আরবি একটা প্রবাদ আছে, হাবিবুল হাবিবি হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু। আপনি আমার বন্ধু, আবার আপনার আরো একজন বন্ধু আছে, আপনার বন্ধু হওয়ার সুবাদে সেও আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আরবি প্রবাদ হলো হাবিবুল হাবিবি হাবিবুল, বন্ধুর বন্ধু হলো বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বন্ধু? যারা আওয়াজ দিয়ে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু কে? রাসূল। কথা বলেন। আর রাসূলের বন্ধু হলেন হযরত আবু বকর। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর, আর আবু বকরের একটা প্রিয় তামান্না, প্রিয় একটা কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকা। সুতরাং বন্ধুর দিলের এই তামান্নাটা আমি আল্লাহ অপূর্ণ রাখবো না। সুবহানাল্লাহ। আপনাদের নিকট একটা প্রশ্ন করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী কে ছিলেন? যারা আওয়াজ দিয়ে বলেন কে? হযরত আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে, তিনি যখন গুহার মধ্যে অবস্থান করছিলেন, এই গুহার মধ্যে হযরত আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই ছিলেন। তৃতীয় ছিলেন আল্লাহ, আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, হাবিব, আপনার বন্ধু আবু বকরের এক নাম্বার প্রিয় কাজ হলো আপনার নূরানী মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকা। আমি আল্লাহ আপনার বন্ধুর এই দিলের তামান্নাটা পূর্ণ করে দিলাম। আপনার হিজরতের সাথী হবে আবু বকর, আর আবু বকরের সঙ্গী আপনি গুহার মধ্যে অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুর মধ্যে শোয়া অবস্থায় হযরত আবু বকর ডাক দেয়া বলে, 3 দিন 3 রাত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী মায়াবী চেহারা এমন ভাবে স্পষ্ট দেখেছি, এমন সোহবত পেয়েছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। দুনিয়ার মানুষেরা যখন কোরআন তিলাওয়াত করে, যখন নাকি রিহালের মধ্যে কোরআনটা রাখে আর কাছে থেকে কোরআনটা তিলাওয়াত করে, তেমনি ভাবে ওই হিজরতের সময় গুহার ভিতরে আমার মনে হয়েছিল আমি আমার বাহুর মধ্যে একটি জীবন্ত কোরআনকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এমন সোহবত পেয়েছি। আমার দিলের তামান্না ছিল রাসূলুল্লাহকে ইনফিরাদি ভাবে দিনের আলোতে রাতের অন্ধকারের প্রতিটা মুহূর্তে রাসূলুল্লাহকে দেখবো, আর কেউ দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই তামান্নাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব এই কথা শোনার পরে হযরত আবু বকরকে ডাক দেয়া বলে, ভাই আবু বকর, আমি আমার জীবনের সমস্ত আমল তোমাকে দিয়ে দিতে চাই, বিনিময়ে একটি আমলের সওয়াব তুমি আমাকে দিবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দেয়া বলে, ভাই ওমর, কি এমন আমল যে আমলের বিনিময়ে তোমার জীবনের সমস্ত আমলের সওয়াব আমাকে দিয়ে দিতে চাও? হযরত ওমর ডাক দেয়া বলে, ভাই আবু বকর, আমার জীবনের যত নেক আমল আছে সমস্ত নেক আমল তোমাকে দিয়ে দিব, সমস্ত নেক আমলের সওয়াব তোমাকে দিয়ে দিব। বিনিময়ে হিজরতের সময়, হিজরতের 3 দিন 3 রাত, এই যে 3 দিন 3 রাতের প্রতিটা মুহূর্ত রাসূলুল্লাহর সোহবত তুমি পেয়েছো,
রাসূলুল্লাহকে কাছে থেকে দেখেছো, এই প্রতিটা মুহূর্তের এই 3 দিনের আমলের সওয়াব আমাকে দিয়ে দিবা, আর বিনিময়ে আমি ওমরের টোটাল तमाम সমস্ত আমলের সওয়াব তোমাকে দিয়ে দেব। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই ওমর শোনো, এই 3 দিন কেন, 3 দিনের এক মুহূর্তের 1 সেকেন্ডের আমলও আমি আবু বকর তোমাকে দিতে পারবো না। কারণ আমার কাছে মনে হয় পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হিজরতের সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুহবত পেয়েছি, ওই সুহবতের একটা মুহূর্ত যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই মুহূর্তের পাল্লাটা ভারী হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আমি পরিবর্তন করতে চাই না, আমি পরিবর্তন করতে চাই না। এরপরে হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ও নবীজি, আমার কাছে 2 নাম্বার প্রিয় কাজ হলো, 2 নাম্বার প্রিয় বস্তু হলো ইনফাকু মানি আলা আমরি। আমার যত ধন সম্পদ আছে, আমার যত টাকা পয়সা আছে, সমস্ত টাকা পয়সা, সমস্ত ধন সম্পদ আপনার দেখানো পদ্ধতিতে আমি খরচ করতে চাই, আপনার সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য খরচ করতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আসমানের মালিক জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও, আমার বন্ধুর মাধ্যমে আবু বকর থেকে একটি প্রশ্নের জবাব শুনতে চাইবাম। সেটা হলো, হযরতে আবু বকর যখন কালিমা গ্রহণ করি, ইসলামের দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়, ইসলামের আগে, ইসলামে প্রবেশের আগে হযরতে আবু বকরের 12টি কাপড়ের দোকান ছিল। কয়টি বলেন? 12টি কাপড়ের দোকান ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন ভাবে তিনি দান করেছেন, দান করতে করতে সমস্ত ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেল। আমরা সকলেই জানি এক পর্যায়ে এমন অবস্থা হলো, হযরতে আবু বকরের পরিধান করবার মতো কোনো কাপড় নাই, তিনি চালার চট পর্যন্ত পরিধান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মধ্য দিয়া, জিব্রাইল আমিনের মধ্য দিয়া হযরতে আবু বকরের নিকট জানতে চাইলেন, আবু বকর বলো বলো, ইসলাম ধর্মে আসার পূর্বে তোমার 12টি কাপড়ের দোকান ছিল, এখন তুমি মুসলমান হয়েছ, সমস্ত টাকা পয়সা দান করে দিয়েছো, তুমি অভাবী হয়ে গেছো, গরিব হয়ে গেছো। এই যে গরিব হয়ে গেলা, আল্লাহ তাআলার ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে নাকি? সুবহানাল্লাহ। কারণ কথা তো ছিল ইসলামের আগে 12টি দোকান, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো 24টি দোকান হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিকই না? কারণ তখন তুমি আসমানের মালিকের গোলামি করো, লাত উজ্জার গোলামি করো না। ও আবু বকর, তুমি যে দান করতে করতে গরিব হয়ে গেলা, তোমার কাছে যে কিছুই নেই, আল্লাহর ব্যাপারে কি তোমার কোনো অভিযোগ আছে? হযরতে আবু বকর ডাক দেয়া বলে, নবীজি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করেছি, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে জিব্রাইলকে শোনায়া দিলেন, ও সাল্লামকে গিয়ে শোনায়া দাও, হযরতে আবু বকরের এই কথার উপর আমি আল্লাহ এমন সন্তুষ্ট হইলাম, আমি সন্তুষ্ট হইয়া আরশে আজিম থেকে আবু বকরকে সালাম জানাইলাম।